সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই শিউলিস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। যে বা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে একটি আমের আচার রেসিপি করে দেখাবো। কোনো ঝামেলা ছাড়াই, রোদে শুকাতে হবে না, ঝটপট তৈরি করে ফেলতে পারবেন টক ঝাল মিষ্টি আচার। খুবই কম সময় এই আচারটি আপনারা 5 থেকে 6 মাস সংরক্ষণ করে খেতেও পারবেন। খুবই ইজি একটি রেসিপি। জাস্ট আমগুলোকে আমি এইভাবে 4 ফালা করে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিতে হবে। তাতে সামান্য লবণ আর হলুদ দিয়ে এগুলোকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য মেখে রেখে দেব। সুন্দর করে মেখে আপনারা চাইলে বারান্দায় যদি রোদ থাকে সেখানেও রেখে দিতে পারেন, বা রুম টেম্পারেচারেও রেখে জাস্ট আমের পানিটাকে ঝরিয়ে নিতে হবে, আর কিছুই না। তারপর আমি এখানে যা যা মশলা অ্যাড করেছি মশলাগুলো দেখিয়ে দেই। আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটাটা আপনারা 250 গ্রাম দেবেন। আর নিয়েছি স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়া, সাথে নিয়েছি পাঁচফোড়নের গুঁড়া। তবে আমি সব পাঁচফোড়ন অ্যাড করব না, আর ঝালটাও সব অ্যাড করব না। ঝালটা আমরা যে যেমন খাবো ঠিক তেমনই অ্যাড করে দেব। আর নিয়েছি আমি কুশারের গুড়। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন, তবে কুশারের গুড় দিয়ে করার একটাই কারণ, এর কালারটা অনেক সুন্দর আসে। তো আমি এখন রান্নার পর্বে চলে যাব। কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি এখানে 5 কেজি আচার করব, 5 কেজি আমের, কারণ আমি এটা অনেক দিন ধরে খাই। আপনারা চাইলে এখানে সরিষার তেলও অ্যাড করতে পারেন। আমি রসুন, আদা আর সরিষার পেস্টগুলো প্রথমেই দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়া। আমি একটু ঝালটা বেশি রাখবো, তাই বেশি দিলাম। আপনারা যদি কম রাখতে চান সেই থেকে 2 থেকে 3 চামচ দিলেও হয়, আমি একটু বেশি দিলাম। তারপর আমি গুড়গুলোকে অ্যাড করে দেব। আর গুড়গুলো আর আচার, এখানে কিন্তু কোনো পানি অ্যাড করব না, কারণ এই আচারটা আমি দীর্ঘদিন সংরক্ষণ করব, তাই আচারে কোনো রকম পানি অ্যাড করা যাবে না। শুধু আমি এখানে সিরকার পানিটা অ্যাড করতে পারবো, আর কিছুই না। তো আচারের মশলাটা যখন এমন আঠালো হয়ে যাবে, আমার গুড়গুলো যখন একেবারে গলে যাবে, ঠিক এমনটি হয়ে আসবে আঠা আঠা, কিছু সময়ের জন্য এখানে আমি এটাকে একেবারে গলিয়ে নিয়েছি। তাহলে হয় কি, আমটা দিলে আর বেশি নাড়াচাড়া করতে হয় না, আমটা আস্ত থাকে। তাই আমি গুড়টাকে খুব ভালোভাবে আগে গুঁড়ে করে নিয়েছিলাম। তো এভাবে জাস্ট আচারটাকে নাড়তেই হবে কিছু সময় পর পর, চুলায় ছেড়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেগে যাবে। আচারটা হালকা সিদ্ধ করব, খুব বেশি না, তাহলে কাঁচা আম এটা গলে যাবে। আর তারপর আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিব। খুব বেশি লবণ দেওয়া যাবে না। লবণ আর গুড়ের ব্যালেন্সটা কিন্তু আপনাদেরকে ঠিক রাখতে হবে। যদি লবণ বা গুড়ের ব্যালেন্সটা বেশি হয় খেতে ভালো লাগবে না, দুটা ব্যালেন্সই ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে এখানে 1 চামচ লবণ দিলেই হয়ে যাবে। আমি 5 কেজি আম নিয়েছি, আপনারা যদি কম নেন তাহলে লবণটাকে আরও 1 চামচের 1 ভাগ দিতে হবে। আর এই যে পাঁচফোড়নের গুঁড়াটা আমি করে রেখেছিলাম হালকাভাবে ভেজে, পাঁচফোড়নের গুঁড়াটা আমি এখানে অ্যাড করে দিলাম। সব দেইনি, আমি অর্ধেকটা দিলাম। আর এটা যদি আপনাদের কাছে মনে হয় মশলাটা একটু লাগবে তাহলে অ্যাড করতে পারেন, আর যদি মনে হয় যে না, তাহলে আর অ্যাড করার দরকার নাই, কারণ পাঁচফোড়নের গুঁড়াটা বেশি হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। আমি এখানে অর্ধেকটা দিলাম, প্রায় 4 থেকে 5 চামচের মতো দিয়ে আবারও এটাকে অনর্গত নাড়বো। এখানে কোনো পানি অ্যাড করব না, আবারও বললাম। জাস্ট এটাকে নেড়ে চেড়ে হালকাভাবে সিদ্ধ করে নেব। আর যেহেতু এটা কাঁচা আম, তাই এটা বেশি নাড়া যাবে না, মানে এটা ভর্তা হয়ে যাবে, গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। জাস্ট হয়ে গেল আমার কাঁচা আমের আচার, কোনো ঝামেলা ছাড়াই। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন, আর আপনারাও বানায় তৈরি করে খাবেন। কালারটা দেখুন, জাস্ট ওয়াও, খেতে কিন্তু দারুণ লাগে। এটা বয়মে সংরক্ষণ করতে পারবেন, মাঝে মাঝে রোদ দেখাতে পারবেন, আর রোদ না দেখালে ফ্রিজে রাখতে পারেন। যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে ফ্রিজে রেখেও খেতে পারেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।